ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বহুরূপী একটি দল মানুষকে ভয় দেখানো সহ নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি বাংলাদেশ পুনর্গঠন করতে চায় জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার, গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন আর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও তিস্তা ব্যারেজ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা।
প্রভাবশালীদের নয়, জামাত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামাতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন আমিরে জামাত। জনসভায় অঞ্চলটির 11 দলীয় জোটের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জোটের সিলেট বিভাগীয় জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল নামে। বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। প্রবাসীদের অবস্থার পরিবর্তন এবং সিলেটে আরও বেশি আন্তর্জাতিক রুটের সরাসরি ফ্লাইট চালুরও ঘোষণা দেন জামাত আমির। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারে শফিকুর রহমান বলেন, যেখানে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হয়, সে বাংলাদেশ সবার বাংলাদেশ নয়। 11 দলের জোট এ ধারা পাল্টে দিতে চায়। ডাক্তার শফিক বলেন, এই অঞ্চলের চা থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতে সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, বরং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জনসভাগুলোয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। আইন সকলের জন্য সমান হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে এককভাবে বিএনপির সরকার গঠনে আশাবাদী বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন। তারেক রহমান বলেন, জামাত নির্বাচনে কতটি আসন পাবে তা জানা নেই, তবে জামাত ইসলামী বিরোধী দলের আসনে বসলে তাদের কাছ থেকে ভালো বিরোধী দলের ভূমিকা আশা করবে বিএনপি। নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়, দেশের স্বার্থে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাই হবে বিএনপির পররাষ্ট্র নীতি বলে জানান তিনি। শেখ হাসিনার পরিবারের কেউ বিদেশ থেকে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি নির্ভর করবে বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে কিনা তার উপর। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপি একমাত্র দল যারা দেশবাসীর সামনে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। যে আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই।
ঢাকা 14, 16 ও 18 আসনের মোট ভোট কেন্দ্রের প্রায় 18% ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 14, 16 ও 18 এই 3 আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। SM ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।